ছবিটা করেছেন সাকিব আর মারুফ ছাড়া সুপারস্টার। আমি নিজেকে সুপারস্টার কখনোই দাবি করি না। কতটুকু চ্যালেঞ্জিং মনে করতেছেন? অনেক চ্যালেঞ্জিং, কারণ সাকিবের ছবি এখনো মানুষ পছন্দ করে, সামনেও অনেক পছন্দ করবে। আমি আশা করি ওর, সবসময় আমি ওর শুভাকাঙ্ক্ষী, আমি ওয়েল উইশ করি ওর। আমি এটাও বলি যে তুমি ভালো করে ছবি করো। তো জিনিসটা হচ্ছে গিয়ে চ্যালেঞ্জিং তো অবশ্যই, আমার ছবি অনেক দিন পরে আসতেছে, এটা আমার কাছে চ্যালেঞ্জিং। যে আমার দর্শকরা এখন আবার সিনেমা হলে নিয়ে আসাটা, এটা আমার কাছে চ্যালেঞ্জিং, আর কিছুই না। সাকিব আর মারুফ ছাড়া সুপারস্টার। আমি নিজেকে সুপারস্টার কখনোই দাবি করি না। আমি দাবি করি যে আমার ছবি চললেই আমি সুপারস্টার। আর এখানে সবাই সুপারস্টার 1 উইকের জন্য, কারণ 1 উইক পরেই আরেকজন হিরোর ছবি সেম হলে চলছে। তো কেউই কিন্তু সাস্টেনেবল না, কেউই। আমার দৃষ্টিকোণ থেকে প্রতিটা মানুষের, কিন্তু আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে গিয়ে নির্ভরযোগ্য হিরো বা নির্ভরযোগ্য যে নায়ক, এটা নেই। নায়ক তো এক ছবি করলেও নায়ক, হিরো তো এক ছবি করলেও হিরো, কিন্তু নির্ভরযোগ্য, হল মালিকের কাছে নির্ভরযোগ্য আর নেই। ভালো কি না, অবশ্যই কাদা ছোড়াছুড়ি নিজেদের মধ্যে ভালো না। এখানে আমরা সবাই, আমি মনে করি দর্শকদের সামনে আমরা একটা আমাদের এটাকে কি বলবো, ইন্ডাস্ট্রিটাকে রিপ্রেজেন্ট করা, আমাদের দেশটাকে আমরা রিপ্রেজেন্ট করি অমুক। এখন আমি যদি বম্বের ফিল্ম ইন্ডাস্ট্রির কথা, বলিউডের কথা বলিস, প্রথমেই নাম আসবে সালমান খান, শাহরুখ খান। এরা যদি দুজনের উপর কাদা ছোড়াছুড়ি করে, তাহলে নিশ্চয়ই ওদের ফ্যান বা ওদের ভক্তদের এই জিনিসটা ভাল লাগবে না। তো আমাদেরও কাম্য যে আমরা কাদা ছোড়াছুড়ি না করি। এখন তো আগে বাংলাদেশে রিলিজ হবে, তারপরে আমেরিকাতে রিলিজ হবে, তারপর আর কোথায়, ইন্ডিয়াতে রিলিজ হবে, কারণ এই ছবিটা হিন্দি ভাষায়ও করা হয়েছে। এই গ্রিন কার্ডের পরে আমি আরেকটি ছবির মানে চূড়ান্ত করে যাব সবকিছু, কিন্তু শুটিং শুরু করব না হয়তো। ওয়েদার দেখি কি হয়, খুব বেশি গরম হলে আমি করব না শুটিং। আমি আবার আসবো নেক্সট টাইম এসে আবার শুটিং করব। কিছু পলিটিক্সের শিকার, আপনি যেটা বলতে চাচ্ছেন। আপু আর কি, মানে কাজী আশরাফ উনি কিন্তু অনেক ইন্টারভিউ বলেছেন যে কাজী মারুফ চলচ্চিত্রে পলিটিক্সের শিকার হয়েছেন। হ্যাঁ, পলিটিক্সের শিকার তো হয়েছি, ওগুলি আমি না বলি আর। পলিটিক্স তো পলিটিক্স, ওটা আমি যদি এখন বলি ওই যে কাদা ছোড়াছুড়ির মতোই বিষয় হবে। আমি কাদা ছোড়াছুড়ি করতে চাই না, যেটা হয়ে গেছে, আর সামনে না বাড়াই এগুলি। এখন আমি ওগুলি ঘাটালে কাদা ছোড়াছুড়িই হবে, আমি কাদা ছোড়াছুড়ি করতে চাই না। হ্যাঁ, পলিটিক্স হয়েছে, পলিটিক্স হয়, এটা কেউই কিন্তু এই জায়গাটায় চাই না যে মানে এই জায়গাটা এরকম, কেউ কারো জায়গা ছাড়তে চায় না। ছাড়তে চায়? তুমি কি তোমার জায়গা ছাড়তে চাইবে? চাইবে না। তো কেন চাইবে? আমিও চাইবো না, তাই না? যারা একটু অন্য নম্র, বা বলতে চাই যারা একটু এই গেম খেলতে পছন্দ করি না এসব নিয়ে, তারা নীরবে থাকে। তা আমি একটু এগুলি নিয়ে ঘাটাতে চাইনি কখনো। আমি, আমার উপায় আছে, আমি চলে গিয়েছিলাম আমেরিকায়। আমি নিজের দেখেছিলাম হাওয়া সিনেমা দেখেছিলাম রিলিজের বেশ কয়েকদিন পরে। আমি দেখেছিলাম ফুল। আমি সাকিবের দেখেছিলাম, প্রিয়তমা দেখেছিলাম বেশ কয়েকদিন পরে, রিলিজের বেশ কয়েকদিন পরে দেখেছিলাম। ওটাও দেখেছিলাম পূর্ণ, প্রেক্ষাগৃহ পূর্ণ, হাউসফুল। তো এই ছবিগুলো আমার দেখা, এই দুটো ছবির ব্যাপারে আমি বলতে পারবো যে ওখানেও ভালো চলেছে। বাকিগুলো আমি দেখিনি, সেহেতু না দেখে আমি কোনো মন্তব্য করব না মানুষের সামনে। ফেসবুকে কিছু কিংবা ইয়াতে লেখালেখি হচ্ছে আপনি সুপারস্টার সাকিব খানের সাথে সিনেমা করছেন।
না, সিনেমা আমি এখনো করছি না। দেখি কি হয়, কিন্তু এখনো কেউ বলেনি বা এরকম কোনো ইয়ে করেনি। হ্যাঁ, আমাদের দুজনার মধ্যে একটা কথা হয়েছিল, সেই কথা যখন ও ওখানে ছিল তখন হয়েছিল। হয়তো সামনে করব, জানি আসলে না। কেমন সময় পার করেন আর কি? অনেক ভালো সময় পার করি, অনেক মজার সময় পার করি। কারণ সব সময় তো সবার সাথে ওইভাবে জমে ওঠে না। এখন আপনারা ধরেন আমার সামনে যারা সাংবাদিক আছেন তারা সবাই দেখলাম একসাথেই এসেছেন। তার মানে আপনারা একসাথেই চলাফেরা করেন। কেন? আপনাদের প্রফেশন, যেটা আপনাদের পেশা, একই পেশা। এখানে কথাবার্তা যা আছে সবই একই রকমের কথাবার্তা হয়। তো আমাদের পেশাটাও তো এক। আমাদের কথাবার্তাও এক হবে, আমাদের ভিতর মজাটাও একরকম হবে, অন্যরকম মজা হবে। তো এই জন্যে ও আমার সাথে কথা বলে মজা পায়, আমি ওর সাথে কথা বলে মজা পাই। তো কেমিস্ট্রিটা অন্যরকম থাকে, রসায়নটা অন্যরকম থাকে।